সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। আর এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকে পক্ষ বিপক্ষ হচ্ছে নানা আলোচনা। দুজনের ৬ বছরের সংসার জীবনের বিচ্ছেদের নেপথ্য উঠে এসেছে পরকীয়ার কথা। এবার আরেক সঙ্গীতশিল্পী সালমা আক্তারও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা অনেকটাই কণাকে ইঙ্গিত করেছে। সালমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী, সেখানে আমাদের কর্তব্য সবাই একসঙ্গে মিলিয়ে থাকাটা। ২ দিনের দুনিয়ায় কে কখন আছি আবার নেই, যার যার কষ্ট তার তার। সালমা তার এই পোস্টে কারো নাম উল্লেখ না করলেও এটা যেন কণাকে ইঙ্গিত করে সেটা মানছেন অনেকেই। তার এই পোস্টকে সমর্থনও জানিয়েছেন। এর আগে ২৫শে জুন নিজের বিচ্ছেদ নিয়ে কণা তার ফেসবুক পোস্টে জানান, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। এদিকে কণার বিচ্ছেদ ও তার দেওয়া পোস্টকে ব্যঙ্গ করেছেন আরেক সঙ্গীত শিল্পী ন্যান্সি। তিনি লিখেছেন, জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছা হয়, বাণীতে শিয়াল রানী। উল্লেখ্য, দীর্ঘ ৭ বছরের প্রেমের পর কণা ২০১৯ সালের ২১শে এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গোয়েনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না। ২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কণা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনে কাজ করেছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন কণা। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।